হ্যালো বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। শুভ সকাল বন্ধুরা, আর শুভ মহালয়া বন্ধুরা। সকাল সকাল 5টায় উঠে পড়েছি। আজকে হচ্ছে মহালয়া, তো টিভিতে দেখতে হবে না, তাই তো তার জন্য আমি টিভিতে মহালয়া দেখছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। কে কে মহালয়া দেখেছো সেটা কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আর সকাল সকালে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, জানো তো, তোমাদের ওখানেও পড়েছে অবশ্যই। আর বৃষ্টি হয়েছে, তার জন্য এই দেখো জলটা নিয়ে এইভাবে করতে বেশ মজা লাগছে। আর ফুল আজকে কিন্তু অনেকগুলো ফুটেছে। আর একটা ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। নীলকণ্ঠ ফুটেছে, তোমাদেরকে একটু দেখাই। এ দেখো আজকে নীলকণ্ঠ কিন্তু অনেকগুলো ফুটেছে, জানো তো। একটা ওই দিকে আছে, আর না ভিতরে আছে, আমি দেখিনি। যখন আমি চান করে তুলতে আসি তখন দেখি অনেকগুলো ফুটেছে। সেগুলো তুলে কিন্তু ভালো করে পুজো দিয়েছি, আমার ভোলে বাবাকে দিয়েছি। তো যাই, বাড়িতে সমস্ত কাজ বাজাচ্ছে, সেগুলো তো করতে হবে। আর ওরা মহালয়া দেখছিলো, তাই মানে কি বলবো, আওয়াজ আসছিল, কপিরাইট পড়ে যাবে, তার জন্য মিউট করে দিয়েছি। আমি বলছি না, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, শুভ মহালয়া, এই ব্যাপারেই বলছিলাম। তো চলো, এবার আমি ছেলেটা খেয়ে দিয়ে পড়বে, তো তো পড়তে বসবে খেয়ে দিয়ে, তার জন্য নিয়ে নিয়েছি বাটি। আর আমাদের সকালের টিফিন, যেটা তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা কে কে এইভাবে টিফিন খাও কমেন্ট করে বলতে একদম বলবে না। এই যে চাল ভাজা, আমার মা যে দিয়ে গেছিলো চাল ভাজা, সেই চাল ভাজা না প্রত্যেক দিন খাই না, প্রত্যেক দিন কোন দিন মন হলো খেতে, তাই ছেলেদেরকে দিয়ে দিলাম। ছেলেরা খেয়ে টিউশনে পড়বে, তার মধ্যে একটু নাস্তা মিশিয়ে দিলাম। নাস্তা মিশিয়ে কিন্তু খেতে কার কার ভালো লাগে। আর ঝাল মটর সব কিছু মেশানো আছে, তাও একটু ডবল ডবল নিয়ে নিলাম, যাতে খেতে আরও দারুণ লাগে। ছেলেদেরকে দিয়ে দিচ্ছি দুটো, তারপরে আমি স্নান করে পুজো করে তবে গিয়ে আমি খাবো। তো ছেলেদেরকে দিয়ে দিই। আর তোমরা এই পর্যায়ে লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দাও। লাইক দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে অনেকেই দেখি লাইক দাও না, চলে যাও, খুব খারাপ লাগে গো। ঠিক আছে, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে দেখলে না আমার আরও একটা নতুন ভিডিও দেওয়ার ইচ্ছে আরও জাগে। যাই হোক, ছেলেদিকে দিয়ে দিয়েছি, এবার খেতে। আমার পুজো করা কমপ্লিট, খেতে বসে গেছি। আর এখানে ছেলে আঁকছে, কেমন হয়েছে বলো? সেম টু সেম আঁকার চেষ্টা করছে ছোট ছেলে। কদিন কিন্তু গরমটা অতিরিক্ত পড়েছিল, তোমরা অবশ্যই জানো। আজকে কি জানি না, হঠাৎ সকাল সকাল না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছিল, তাই ভাবলাম ছেলেদেরকে বললাম, কিরে খিচুড়ি খাবি নাকি? ছেলেরা বললো হ্যাঁ একদম খাবো। তাই বসে পড়লাম কাটাকাটি করতে। আর না খিচুড়ি করবো সেরকম মানসিকতা ছিল না হঠাৎ করে, তাই বেশি সেরকম সবজিও ছিল না, যেটা ছিল ওটাই দিয়ে বাড়িতে বানিয়ে ফেললাম। একটু সাদামাটা খিচুড়ি, বেশি কড়া করে করবো না, তাই সাদামাটা করে খাওয়ার ইচ্ছে হলো, তার জন্য করছি, তার জন্য সবজি কাটছি। আর খেয়ে তো চলে এলাম মুড়ি না, চাল ভাজা। তো যাই হোক, আমি সবজিগুলো কেটে নিই। এই যে চাল ডাল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়েছে। আর এখানে না বাঁধাকপি চচ্চড়ি বসিয়েছি। বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আর একটু খাওয়ার সময় একটু পাঁপড় করে নেবো দুপুরে। এখন সকালে তোমার এখন 11টা বাজে। ছেলেদেরকে ওই যে সকালে টিফিন করেছে না, খিদে পেয়েছে বলছিল, তাই এক্ষুনি একটু দিয়ে দিব, খেয়ে নিবে। আর দুপুরে খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নেব। আমার কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ। একটু সাদামাটা করেছি, বেশি সেরকম করিনি, বেশি ঝালও করিনি, ছেলেরা খেতে পারবে না। আর দেখো, এবার আমি খেয়ে নিচ্ছি। তোমরা কে কে খাবে চলে আসো। এখন বাজে সকাল 11:30। বিকালে চলে এসেছি, জানো, কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, তার জন্য চলে এসেছি। দেখেছো, বানিয়ে ফেলেছি, এটা রসমালাই বানাবো, তার জন্য। এই রেসিপিটা কিন্তু চ্যানেলে দিচ্ছি না, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেল আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো, ওখানেই দেবো এই রেসিপিটা, তার জন্য বানানো। আর মন করছিল খেতে, না তার জন্যই বানিয়ে ফেললাম ঝট করে। আমার না যখন ছেলেরা বলে যে এটা খেতে মন হয়েছে, এটাই বানিয়ে ফেলি, তার জন্য একটা মনের মানে রান্না করতে ভালোবাসি, তার জন্যই আমার রান্নার রেসিপিটা খোলা। ব্যাস, আমি যখন রান্না করছি আর তোমাদেরকে একটু শেয়ার করি, তাই না। এই যে বানিয়ে ফেললাম, অনেকগুলো হয়ে গেছে, তাই না। 200 গ্রাম পনির এনেছিলাম, 200 গ্রাম পনিরে কিন্তু অনেকগুলো রসমালাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু
চুপচাপ দেখে চলে যাও, প্লিজ দেখে যেও না, একটা ছোট্ট কমেন্ট করে যাও। তোমাদের ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর জানো তো বিকালে একটা নেশা হয়ে গেছে ছাদে আসার জন্য, তাই ছাদে চলে এসেছি। প্যান্ডেলটা কিন্তু অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর না টেচ করে দিয়েছে, মানে এবছর তো বৃষ্টির সম্ভাবনা বেশি, তার জন্য টেচ করে দিয়েছে। টেজের উপরেই প্যান্ডেলটা হয়েছে, বুঝতে পারো। তো বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না সেইভাবে। আর এখানে আকাশে ঘুড়ি উঠছে, এই যে আর একজন এসছে না, সেই ঘুড়ি উঠছে। আমার ছেলেরা না ঘুড়ি কেটে যায় না, সেটা ধরার নেশাই চলে আসে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখানে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি তুলসী তলায়। এখানে আমাদের ছোট্ট একটা বেল গাছ আছে, সেখানেও। আর মহালয়া তো, আর আজকে অমাবস্যা মঙ্গলবার, তাই একটু ধুনোও দিয়ে দিলাম। এই অমাবস্যা পূর্ণিমাতে আমি ধুনোটা একটু দেই সময় পেলে, তো দিয়ে দিলাম। বাজারে গেছিলাম ফুল আনতে, ফুল নিয়ে এলাম এক্ষুনি। আর সকালে তো দুপুরেও খিচুড়ি আছে, ওগুলো খাওয়া হবে। তো আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধান থাকো। রাধে রাধে।